ইউরোপ যেন এখন এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন এবং ফ্রান্স। তাপপ্রবাহ, খরা আর প্রবল বাতাসে আগুনের তাণ্ডব। বনভূমি থেকে জনপদ সবকিছু গ্রাস করেছে আগুন। ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় স্তরে ওয়াইল্ড ফায়ার এমার্জেন্সি ঘোষণা করেছে স্পেন। স্পেন ও ফ্রান্স দুই দেশ মিলিয়ে প্রায় 2,80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা আর প্রবল বাতাসের জেরে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন এবং ফ্রান্স। বনভূমি থেকে জনপদ সবকিছুই গ্রাস করে নিয়েছে আগুন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় স্তরে ওয়াইল্ড ফায়ার ইমার্জেন্সি ঘোষণা করেছে স্পেন। দুই দেশ মিলিয়ে প্রায় 2,80,000-এর উপরে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলকে ভাবাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সেনা, দমকল, বিমান বাহিনী এবং উদ্ধারকারী দল দিনরাত কাজ করছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কাছেও সহায়তা চেয়েছে ক্ষতিগ্রস্ত দেশগুলি। স্পেনে মাদ্রিদের আশপাশে একাধিক দাবানল একত্রিত হয়ে বিশাল এক অগ্নিকুণ্ডের রূপ নিয়েছে। প্রায় 63 থেকে 70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং 2600-এর বেশি জরুরি পরিষেবা কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ইতালি, গ্রিস, পর্তুগাল এবং নেদারল্যান্ডসও অগ্নি নির্বাপক বিমান পাঠিয়ে সহায়তা করছে। এদিকে ফ্রান্সের গিরন্দ এবং লদ অঞ্চলেও দ্রুত ছড়িয়েছে আগুন। প্রায় সেখানে 1,97,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু এলাকায় আগাম সতর্কতা জারি হয়েছে এবং ধোঁয়ার প্রভাব থেকে রক্ষা করতে লক্ষ লক্ষ ফেস মাস্ক বিতরণ করা হচ্ছে। কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নৌকায় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উদ্ধার করা হয়েছে বাসিন্দাদের, খালি করা হয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। গতকাল শনিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্স এবং স্পেন মিলিয়ে 2.5 লক্ষেরও বেশি মানুষ সরাসরি এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ফ্রান্সে প্রায় 1,67,000 এবং স্পেনে 70,000-এরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চলতি বছরে স্পেনে 1,30,000 হেক্টর বেশি এবং ফ্রান্সে প্রায় 98,000 হেক্টর বনাঞ্চল আগুনে পুরোপুরি ধ্বংস হয়েছে। ইউরোপীয় কমিশনের যৌথ গবেষণা কেন্দ্রের মতে এই ক্ষয়ক্ষতি গত 2 দশকের গড়ের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ, খরা এবং শুষ্ক আবহাওয়া বাড়ায় দাবানলের ঝুঁকিও বাড়ছে। যদিও কিছু এলাকায় আবহাওয়ার সামান্য উন্নতি হয়েছে, তবুও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকা হাওয়া বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই স্পেন ও ফ্রান্সের প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।